দীপ ব্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা। আমরা এখন আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। সো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আমি এই মুহূর্তে রবীন্দ্রনাথের ওই স্ত্রীর নাম আমার মনে নাই বন্ধুরা। আমি এখন আপনাদের এই কুঠি বাড়িটা একটু ঘুরে দেখাবো। এখানে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি যে বিখ্যাত উপন্যাস, যেটায় উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটার অরিজিনাল পাণ্ডুলিপিটা এখানে আছে বন্ধুরা। আরও বিভিন্ন শিল্প এখানে ফুটে উঠেছে। সো আমি আপনাদের এই কুঠি বাড়িটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। মামুন ভাই, আপনার কেমন লাগছে? আসলে এটা কি অনুভূতি? ধন্যবাদ বিশ্বজিৎ দাদাকে। তো আমরা অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম দাদা, আমরা রাসেল ভাইয়ের সহ প্ল্যান করতেছিলাম যে এখানে একটা ঐতিহ্যবাহী জায়গা আছে, সেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিবাহিত এই ফুলতলা। এখানে তো খুলনায় থাকার সূত্রে আসবো করে আজকে দাদার অবদানে এখানে আসলাম। আসার পর যেটা দেখা যাচ্ছে, সব থেকে খুলনা থেকে তো অনেক জায়গায় আসলাম, আসার যে রড প্লেস খুবই ভালো লাগতেছিল। এবং প্লাস আমরা রবীন্দ্রনাথ শ্বশুর করতে আসলাম, খুবই মনোরম পরিবেশ এবং খুব চমৎকার একটা জায়গা। আপনারাও আসতে পারেন এবং এই ধরনের স্মৃতিস্বরূপ ঐতিহ্য স্থাপত্য আপনারা দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, আপনার কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, দাদাকেও ধন্যবাদ আমাদের এই সুন্দর প্লেস নিয়ে আসার জন্য। তো আমি বলতে চাই যে বন্ধুরা, আপনারা সবাই আসবেন। বন্ধুরা, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আসতে গেলে আগে আপনাকে আসতে হবে খুলনা জেলার ফুলতলা উপজেলায়। সো ফুলতলা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে দক্ষিণ দিঘি নামে একটা জায়গা, অর্থাৎ যে কোনো ভ্যান বা অটোতে বললেই আপনাদের এই জায়গাতে নিয়ে আসবে। আপনি যদি রিজার্ভ নিয়ে আসেন তাহলে হয়তো 80 টাকা বা 100 টাকা লাগবে, আর জনপ্রতি 20 টাকা ভাড়া। সো আপনারা কেউ দেখতে চাইলে ফুলতলা এসে আপনারা এই দক্ষিণ দিঘি স্থানে আপনারা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে যেতে পারেন। থ্যাংক ইউ।